আজকে আমরা জানবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের একটি ছক যা হলো ধাতুর কার্যপ্রয়োগ ছক। এটা আমরা সচরাচর মনে রাখতে হিমশিম খাই। তো আমি আপনাদের মধ্যে এটি একটা কবিতা বা গল্পের মাধ্যমে সহজেই মনে রাখার জন্য একটি টেকনিক শিখিয়ে দেবো, আশা করি আপনাদের কাজে আসবে। তাহলে চলুন দেখে নিই প্রথমে কার্যপ্রয়োগ বলতে কি বুঝি। কার্যপ্রয়োগ হলো একটি ধাতুর পৃষ্ঠ থেকে একটি ইলেকট্রনকে নির্গত করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তি, এটিকে সীমা কম্পাঙ্ক বলা হয়। এটিকে ওমেগা দ্বারা চিহ্নিত করা হয়। যে ধাতুগুলোর কার্যপ্রয়োগের মান প্রয়োজন তা হলো সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রূপা, তামা, সোনা, প্লাটিনাম। এগুলোকে আমরা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করি মানগুলোকে। তাহলে এগুলোর যে গল্পটার মধ্যে জানবো আমরা, সে গল্পটি হলো আমার একটা ফ্রেন্ড আছে সজীব, আর একটা কণা। কোন সজীব একটু বোকা টাইপসের, সে কি করলো, কণার থেকে রূপা এবং তামা নিয়ে তা সজীব সোনা দিয়ে পাল্টে নিল। তাহলে লাইনটা কি হলো, সজীব কণার রূপা ও তামা সোনা দিয়ে পাল্টে নিল। কোন সজীব দিয়ে সিজিয়াম, কণার কে দিয়ে পটাশিয়াম, না দিয়ে সোডিয়াম এনে। রূপা সিলভার, এজি কপার হচ্ছে তামা, তামা আর সিইউ। তাহলে আর সোনা গোল্ড, এইউ অরাম, আর পাল্টে প্লাটিনাম পিটি। এখন কি মনে রাখবো, মনে রাখতে হবে প্রথম সজীব আর কণার হচ্ছে দুই দিয়ে শুরু, আর রূপা ও তামা 4 দিয়ে শুরু, 4 দিয়ে শেষ। আর সোনা পাল্টে মধ্যে হচ্ছে 5 দিয়ে শুরু। তো উম, এখন সজীব কণার ক্ষেত্রে যেহেতু 2 দিয়ে শুরু 2 দিয়ে শেষ জানলাম, এটার মধ্যে একটা সিকোয়েন্স আছে, এটা হচ্ছে 15 30 75। মনে রাখবো 15 30 75, প্রথমে 15, এরপর 30, এরপর 75। তাহলে প্রথমে সজীব সিজিয়াম 14 বা 15, এরপর কণার পটাশিয়াম 30, এরপর সোডিয়াম 75। তাহলে 2.14, 2.30, 2.75। এরপর বললাম রূপা ও তামার ক্ষেত্রে 4.74, 4.94। তাহলে এটা কেমনে হবে, যেহেতু বললাম প্রথমে 4 দিয়ে শুরু 4 দিয়ে শেষ, তাহলে রূপার ক্ষেত্রে হচ্ছে কি সিলভার দন্তেশ আর 7, 7 দন্তেশ দিয়ে মিলে যায়। তাহলে এভাবে মনে রাখবো সিলভার যেহেতু 7 আছে 4.74। আর তামার ক্ষেত্রে কি হবে, সিলভার আর তামার মধ্যে 2 এর পার্থক্য, 0.2 এর। কি হবে, 2 যোগ হবে, পার্থক্যটা কি, যোগ হবে 2 সিলভারের সাথে। তাহলে কি হবে, কপার। এটা যেহেতু 4.74, পরেরটা হবে 0.2 প্লাস করলে 4.94। এরপর আসে কি, সোনা আর প্লাটিনাম। সোনা ও প্লাটিনামের ক্ষেত্রে কি হবে, 5 দিয়ে শুরু দুটোটা। প্রথমটার ক্ষেত্রে মনে রাখবো, একটু মনে রাখতে হবে 5.31। যেহেতু প্রথমটা 5.31 হবে, পরেরটা যোগ করব। পরেরটা হচ্ছে প্রথমটার দশমিকের সাথে 2 গুণ করে 3 যোগ হবে। তাহলে কি হবে, দশমিকের সাথে 2 গুণ যোগ 3। তাহলে দশমিকের সাথে 2 গুণ করলে হচ্ছে 0.31 ইন্টু 2 ইকুয়াল 0.62 প্লাস 3, তাহলে 0.65। তাহলে পরেরটা হবে প্লাটিনামের 5.65। তাহলে সোনা যদি 5.31 হয়, প্লাটিনাম হবে 5.65। এইভাবে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে আমরা আরেকবার রিভাইজ দিয়ে নিই। তাহলে সজীব কণার রূপা ও তামা সোনা দিয়ে পাল্টে নিল। সজীব দিয়ে সিজিয়াম, আর কণার ক দিয়ে পটাশিয়াম কে, আর নার দিয়ে না সোডিয়াম। তাহলে দুটোটার ক্ষেত্রে কি হবে, 2 দিয়ে শুরু, আর সিকোয়েন্স হচ্ছে 15 30 75। তাহলে 2.14, 2.30, 2.75। আর রূপা ও তামার ক্ষেত্রে কি 4 দিয়ে শুরু 4 দিয়ে শেষ। মনে রাখবে কিভাবে, রূপার মধ্যে সিলভার আছে, সিলভার 7, তাহলে 4.74। আর তামা 4.74 এর সাথে 0.2 যোগ করলে 4.94। এরপর সোনা পাল্টে, সোনা দুটোটা 5 দিয়ে শুরু। মনে রাখবে কি, দশমিকের পর ওটা 31 হবে, 31 এর সাথে দ্বিগুণ করে 3 যোগ, তাহলে 31 এর সাথে দ্বিগুণ 62 প্লাস 3 65, তাহলে 5.65। এভাবে আমরা মনে রাখতে পারি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ধন্যবাদ।